সারা জীবন গল্প শুনছেন না, একটা জাপানির গল্প, যে এয়ারপোর্টের ঠিক মাঝখানে ওনার বাড়ি, কারণ উনি বাড়িটা ছাড়ে নেয়। এই কবরস্থানটা দেখেন তো, এটা মির্জা বাড়ি পারিবারিক কবরস্থান। বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান মির্জা আতিক, গেজেট নাম্বার 500 সামথিং, দেখা যাচ্ছে না এখান থেকে। তো ওনার এই কবরটা রক্ষার্থে এখানে দুটো তাল গাছও আছে, একটা বট গাছ, একটা কাঁঠাল গাছ, কিছু কলা গাছ। এখান থেকে সার্ভিস রোড যাওয়ার কথা, কিন্তু কবরস্থানটা রক্ষার্থে সার্ভিস রোডটা ওখান থেকে একটু ওদিকে ঘুরায়ে তারপর নেওয়া হয়েছে। সো জাপানিদের গল্প শোনা ঠিক শুনছি এতদিন, বাট বাস্তবে আমার দেশের একটা জিনিস আমি দেখলাম, ভালো লাগার মতো একটা জিনিস অবশ্য। এটা ভালো লাগছে আমার, এটা করা যায়। কারো হোক, সেটা যদি হিন্দুদের মঠ হয়, মানে যে ওনাদের যেখানে সমাধি হয় ওখানে যে একটা ইয়া থাকে, ওটা যদি হয়, বা কবরস্থান হয়, ওটা রেখে দেওয়া যায় চেষ্টা করলে। সো জাপানিদের উদাহরণের জন্য, যে একজন পাবলিকের কতটা ক্ষমতা, এটার উদাহরণের জন্য জাপানিদের উদাহরণ দিতে হবে না, আমাদের বাংলাদেশেরও উদাহরণ দেওয়ার মতো জায়গা আছে। জায়গাটা যদি কেউ না চিনে থাকেন, জায়গাটা হচ্ছে এটা হচ্ছে বাইপাস চৌরাস্তা হয়ে কাঞ্চন ব্রিজে যাওয়ার জন্য যে রোডটা, যেই রোডটা যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে মিলিত হয়েছে গাউসিয়া হয়ে, ওই রোডেরই অংশ এটা। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হয়ে গাজীপুরের বাইপাস হয়ে এই রোডটা, এটা একটা জ্বলন্ত উদাহরণ। তো আমাদের উদাহরণ টানার জন্য জাপানে যাওয়ার দরকার নেই, আমাদের বাংলাদেশি সুন্দর উদাহরণ আছে। ওটা বাড়ি ছিল, বাট এটা কবরস্থান, এটা রাখার জন্য রোড ছেড়ে দিছে, কবরস্থান রয়ে গেছে। ধন্যবাদ বাংলাদেশ।